2024-এ বাংলায় দুই প্রতিপক্ষের জোরদার লড়াই। একদিকে রয়েছে বিজেপি, ঠিক অন্যদিকে রয়েছে শাসক দল তৃণমূল। কার দখলে কয়টি আসন যেতে পারে, এক্ষেত্রে কি জানাচ্ছে গোয়েন্দা সূত্র, পাশাপাশি কি ফলাফল হতে পারে পশ্চিমবঙ্গে, তাও কিন্তু বিস্তারিত বিশ্লেষণ করব আজকের এই ভিডিওর মাধ্যমে। 2024-এর সাধারণ নির্বাচনে রাজ্যের শাসক দল তৃণমূল কয়টি আসন রাখতে পারে, গেরুয়া শিবির যেভাবে জোরদার প্রচার শুরু করেছে তাতে তাদের দখলেই বা যেতে পারে কয়টি আসন, এই আলোচনা কিন্তু এখন সর্বত্র। বিভিন্ন জনমত সমীক্ষা থেকে বিভিন্ন ধরনের রিপোর্ট কিন্তু উঠে এসেছে। একাধিক সংবাদ মাধ্যম তাদের নিজেদের মতো করে রিপোর্ট দাখিল করেছে। সবসময় যে ওপিনিয়ন পোল একেবারে হুবহু ঠিক হবে সেরকমটা কিন্তু বলা যায় না, তবে একটা আভাস পাওয়া যায় কিছু বদলও কিন্তু হতে পারে। বিরাট বদলের সম্ভাবনা থাকে না, অন্তত এখনো পর্যন্ত কোনো সমীক্ষাতে পুরোপুরি উল্টো খুব একটা কিন্তু দেখা যায়নি। এই আবহে প্রথম 3 দফায় যে 10টি আসনে ভোট গ্রহণ করা হয়েছে, সেই 10টি আসনে কে কটি আসনে এগিয়ে থাকছে তার বিস্তারিত বিশ্লেষণ পুঙ্খানুপুঙ্খ আপনাদের সামনে তুলে ধরছি। বিস্তারিত যাওয়ার পূর্বে আপনাদের কাছে একটি ছোট্ট রিকোয়েস্ট, আপনারা যদি আমার চ্যানেলে কেউ নতুন হয়ে থাকেন অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর যারা অলরেডি করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো 10টি আসনের মধ্যে প্রথম যে আসনটি রয়েছে সেটা হচ্ছে আলিপুরদুয়ার। আলিপুরদুয়ার থেকে বিজেপির প্রার্থী দাঁড়িয়েছেন মনোজ টিগ্গা এবং টিএমসির প্রার্থী দাঁড়িয়েছেন প্রকাশ চিক বড়াইক। এখান থেকে সম্ভাব্য জয়ী প্রার্থী হচ্ছেন বিজেপির মনোজ টিগ্গা। এক্ষেত্রে আরও একটি গুরুত্বপূর্ণ কথা আপনাদের বলে রাখি, এই যে সমীক্ষাটা করা হয়েছে ভোট পরবর্তী সময়ে, অর্থাৎ এই সব কেন্দ্রে ভোট হয়ে যাওয়ার পরবর্তী সময়ে যে সমীক্ষা করা হয়েছে সেটার উপর নির্ভর করেই কিন্তু এই তথ্য আপনাদের সামনে তুলে ধরছি। পরবর্তী যে সিটটি রয়েছে সেটি হচ্ছে কোচবিহার থেকে টিএমসির প্রার্থী দাঁড়িয়েছেন জগদীশ চন্দ্র বাসুনিয়া, বিজেপির প্রার্থী দাঁড়িয়েছেন নিশীথ প্রামাণিক। এখান থেকে সম্ভাব্য জয়ী প্রার্থী হচ্ছেন নিশীথ প্রামাণিক। পরবর্তী যে লোকসভা কেন্দ্রটি রয়েছে সেটি হচ্ছে জলপাইগুড়ি থেকে বিজেপির প্রার্থী দাঁড়িয়েছেন জয়ন্ত কুমার রয়, টিএমসির প্রার্থী দাঁড়িয়েছেন নির্মল চন্দ্র রয়। এখান থেকে সম্ভাব্য জয়ী প্রার্থী হচ্ছেন বিজেপির জয়ন্ত কুমার রয়। পরবর্তী লোকসভা কেন্দ্র হচ্ছে দার্জিলিং থেকে বিজেপি প্রার্থী দাঁড়িয়েছেন রাজু বিস্তা এবং টিএমসির প্রার্থী দাঁড়িয়েছেন গোপাল লামা। এখান থেকে সম্ভাব্য জয়ী বিজেপির প্রার্থী রাজু বিস্তা। তো ইতিমধ্যেই আমি আমার পূর্ববর্তী ভিডিওতে, অর্থাৎ আগের যে সমীক্ষা করা হয়েছিল সেখানে আপনাদের বলে রেখেছিলাম যে উত্তরবঙ্গের প্রথম 6টি আসন, অর্থাৎ প্রথম দফা এবং দ্বিতীয় দফায় 6-0-তে কিন্তু বিজেপি এগিয়ে থাকছে। ভোট পরবর্তী যে সমীক্ষা করা হয়েছে তাতেও কিন্তু 6-0-তেই বিজেপি কিন্তু এগিয়ে থাকছে। আচ্ছা, পরবর্তী যে সমীক্ষাটি করা হয়েছে রায়গঞ্জে, সেখানে টিএমসির প্রার্থী দাঁড়িয়েছেন কৃষ্ণ কল্যাণী, বিজেপি প্রার্থী দাঁড়িয়েছেন কার্তিক চন্দ্র পাল। এখান থেকেও সম্ভাব্য জয়ী হচ্ছে বিজেপির প্রার্থী কার্তিক চন্দ্র পাল। পরবর্তী যে লোকসভা কেন্দ্রটি রয়েছে সেটা হচ্ছে বালুরঘাট থেকে বিজেপি প্রার্থী দাঁড়িয়েছেন সুকান্ত মজুমদার এবং টিএমসির প্রার্থী দাঁড়িয়েছেন বিপ্লব মৈত্র। এখানে কিন্তু ভোট পার্সেন্টেজ 1% যেদিকে যাবে সেদিকেই কিন্তু ভোটের শতাংশের হিসাবে কিন্তু ফলাফল পরিবর্তন হতে পারে। তবে সূত্র মারফত যেটা জানা যাচ্ছে এবং সমীক্ষা করা হয়েছে তার উপর বিশ্লেষণ করে যেটা জানা যাচ্ছে, বিজেপির প্রার্থী সুকান্ত মজুমদার এই কেন্দ্র থেকে কিন্তু জয়লাভ করতে চলেছেন। তো এই 6টি আসনই কিন্তু বিজেপির দখলে থাকছে, এমনটাই কিন্তু জানা যাচ্ছে সমীক্ষা মারফত। তৃতীয় দফায় 4টি কেন্দ্রে ভোট গ্রহণ হয়েছিল, মুর্শিদাবাদ, জঙ্গিপুর, মালদা দক্ষিণ এবং মালদা উত্তর। তার মধ্যে মুর্শিদাবাদ যে লোকসভা কেন্দ্রটি রয়েছে সেখানে সিপিএমের প্রার্থী দাঁড়িয়েছেন মোহাম্মদ সেলিম, বিজেপির প্রার্থী দাঁড়িয়েছেন গৌরীশঙ্কর ঘোষ এবং টিএমসির প্রার্থী দাঁড়িয়েছেন আবু তাহির খান। এখানেও কিন্তু ভোট শতাংশ যদি 1% এদিক ওদিকে হয় তাহলে ভোট শতাংশের নিরিখে কিন্তু ফলাফল পরিবর্তন হতে পারে। এখান থেকে সম্ভাব্য জয়ী প্রার্থী হচ্ছেন সিপিআইএমের মোহাম্মদ সেলিম। তবে ওই যে বললাম, ভোট শতাংশ যদি একটু পরিবর্তন হয় এবং মহিলা ভোট যদি টিএমসির দিকে যায় তাহলে সেক্ষেত্রে আবু তাহের খান টিএমসির প্রার্থী কিন্তু এইখান থেকে জয়ী হবেন। পরবর্তী যে লোকসভা কেন্দ্রটি রয়েছে সেটা হচ্ছে জঙ্গিপুর থেকে টিএমসির প্রার্থী দাঁড়িয়েছেন খলিলুর রহমান, বিজেপির প্রার্থী দাঁড়িয়েছেন ধনঞ্জয় ঘোষ, কংগ্রেসের প্রার্থী দাঁড়িয়েছেন মোর্তাজা হোসেন। এখান থেকে সম্ভাব্য জয়ী প্রার্থী হচ্ছেন টিএমসির খলিলুর রহমান। পরবর্তী লোকসভা কেন্দ্র হচ্ছে মালদা দক্ষিণ থেকে টিএমসির প্রার্থী দাঁড়িয়েছেন শাহনাজ আলী রায়ান, বিজেপি প্রার্থী দাঁড়িয়েছেন শিরূপা মিত্র চৌধুরী এবং কংগ্রেসের প্রার্থী দাঁড়িয়েছেন ঈশা খান চৌধুরী। পূর্ববর্তী ভিডিওতে বলেছিলাম ঈশা খান চৌধুরী এই কেন্দ্র থেকে জয়লাভ করতে চলেছেন, তবে পরবর্তী সমীক্ষায় যেটা জানা যাচ্ছে বিজেপির প্রার্থী শিরূপা মিত্র চৌধুরী কিন্তু অনেকটাই এগিয়ে থাকছেন। পরবর্তী এবং শেষ লোকসভা কেন্দ্রটি হচ্ছে মালদা উত্তর থেকে টিএমসির প্রার্থী দাঁড়িয়েছেন প্রসূন ব্যানার্জি, বিজেপির প্রার্থী দাঁড়িয়েছেন খগেন মুর্মু এবং কংগ্রেসের প্রার্থী দাঁড়িয়েছেন মোস্তাক আলম। এই কেন্দ্রটি থেকে সম্ভাব্য জয়ী প্রার্থী হচ্ছেন খগেন মুর্মু, বিজেপির প্রার্থী। এবং ওভারঅল আমরা যদি 10টি সিটের মধ্যে দেখি কে কটিতে এগিয়ে, তাহলে বিজেপি এগিয়ে থাকছে 8টি, তৃণমূল এগিয়ে থাকছে 1টি এবং বাম কংগ্রেস জোট
এগিয়ে থাকছে একটি আসনে। তো এই ছিল আজকের সম্পূর্ণ বিশ্লেষণ, যেটা আপনাদের সামনে তুলে ধরলাম। যদি ভিডিওটা ভালো লেগে থাকে সকলের মাধ্যমে শেয়ার করে দেখার সুযোগ করে দেবেন। সো থ্যাঙ্কস ফর ওয়াচিং।